ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নন্দীগ্রামে প্রতারণা হয়েছে, বদলা নেব। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, জবাব দেবেন, পাল্টা তোপ দাগেন বিরোধী দলনেতা। শুক্রবার হলদিয়ার দুর্গাচকের সভা থেকে শুভেন্দুর পাল্টা প্রশ্ন, কি বদলা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রামে হারের কারণেই তার এত রাগ, কটাক্ষ শুভেন্দুর। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাঁচবে, হেরেছি হেরেছি। 1956 জ্বালা, এ জ্বালা মেটার নয়। লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব, বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই, আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে দেব। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের প্রেক্ষিতে এই উত্তর দিলেন, সেই বক্তব্য বরং আপনাদেরকে শোনাই। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। একবার সঞ্জয় গান্ধী, 4 বার রাজীব গান্ধী, একবার সোনিয়া, 3 বার রাহুল। গান্ধীগড় বলতে যা বোঝায় তা ছিল অমেঠি। ছিল এই কারণে যে এই তালুক মানে এই যে অমেঠি ভেঙে দিয়েছেন স্মৃতি ইরানি। কিন্তু গড় তৈরির নেপথ্যে যিনি ছিলেন পর্দার আড়ালে, সেই কিশোরীলাল শর্মাই এবার পাঞ্জা দেখাতে চান। লড়াইয়ে নেই, তবু অমেঠির মুখ রাহুলে। গান্ধী পরিবারের আবেগী ভোট যুদ্ধে তুরুপের তাস কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার। সাদামাটা শান্ত মানুষ, কিন্তু কুশলী, কম কথা বলেন, লোকের কাছে ছাপোষা পরিচয়, গান্ধী পরিবারের সচিব সাপ। সেই মানুষটাই রাতারাতি প্রার্থী। কথাটা সম্ভবত বিশ্বাস করতে পারছেন না কিশোরীলাল শর্মা নিজেই। মনোনয়ন পেশের আগের দিন বিকেলেও গত 4 দশকের অভ্যেস মতন রাহুল ও প্রিয়াঙ্কার জন্য আলাদা আলাদা 2টি মনোনয়নের ফাইল গোছাচ্ছিলেন। তখনই হঠাৎ ফোন। সেই রাতের ফোন কলের ঘর থেকে এখনও বেরোতে পারছেন না আমেঠির কংগ্রেস প্রার্থী। TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই প্রসঙ্গে শুরু হলো আলাপচারিতা। फोन आया तो आपको लड़ना है, तो थोड़ा तो मेरे को ये हुआ कि ये कैसे मतलब है। तो लेकिन जब आदेश हो गया तो पार्टी का सिपाही हूँ, तो आदेश को मानना ही है। প্রার্থী হলো কিশোরীলাল জানেন, আবেগের নিরিখে আমেঠি গান্ধী পরিবারের আমানত। 40 বছরের সচিব সাহেবকে হঠাৎ প্রার্থীর ভূমিকায় মানুষ গ্রহণ করবেন কিনা, সেই সংশয় কাটাতে গান্ধী আবেগকেই ব্যবহার করছেন কুশলী কিশোরীলাল। প্রয়োজন নেই প্রার্থী পরিচয়ের, কিন্তু এত বছর ধরে আদতে পর্দার নেপথ্যে থেকেই কাজ করেছেন তিনি। KL শর্মার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ গান্ধী পরিবারের আবহ, তাদের ভাবমূর্তির বাইরে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা। देखो गांधी परिवार की अमानत है, तो मैं कोशिश करूंगा कि अमानत में खयानत ना करूं। किशोरीलाल शर्मा का पारिवारिक रिश्ता है। जब प्रियंका गांधी जी ने मंच से कह दिया कि किशोरी मेरे भाई हैं और गांधी परिवार अमेठी उनका घर है, तो घर का एक सदस्य होता है, तो राहुल जी और किशोरी जी में कोई अंतर नहीं। তবে কিশোরীলালকে ধর্তব্যের মধ্যেই রাখছে না বিজেপি। আসলে কিশোরীলালের আড়ালে লড়াইতে গান্ধী পরিবারই। 2014 ক্ষমতা আসার পর থেকে আমেঠি ও রায়বেরেলির গান্ধীগড়কে পাখির চোখ করেন মোদী শাহরা। সেখানে বিজেপির অস্ত্র উন্নয়ন। গত কয়েক বছর ধরে সেই কাজটাই ধাপে ধাপে করে গেছেন স্মৃতি ইরানি। यहाँ के लोगों को CT स्कैन कराने के लिए लखनऊ या सुल्तानपुर या रायबरेली का चक्कर लगाना पड़ता था। वो तब संभव हुआ जब स्मृति जी ने अमेठी में काम करना शुरू किया और माननीय मोदी जी की सरकार बनी। উত্তরপ্রদেশের অন্যতম পিছিয়ে পড়া এলাকা আমেঠি। বিজেপির উন্নয়নের ঝোড়ো প্রচারের প্রসঙ্গে কৌশলে এড়িয়ে যাচ্ছেন কিশোরীলাল। বল ঠেলে দিচ্ছেন আমজনতার বিচারের কোর্টেই। जब राहुल गांधी था उससे ज़्यादा कम हुआ इस बार? हाँ, राशन भी दे रहा, फ्री पैसा भी दे रहा, सभी चीज़ तो दे रहा है। अच्छा, हाँ तो दे रहा। गरीब आदमी के बहुत ज़्यादा ठीक है। किस टाइम ज़्यादा कम हुआ, पिछले 5 साल या गांधी परिवार जब था? पिछले 5 साल। राहुल गांधी आता नहीं था? नहीं आता था, लेकिन वो काम नहीं करता।
হাতপদ্মের যুদ্ধে আমেঠির জনতা যেন দুভাগ। আমেঠিতে আগেও হেরেছে কংগ্রেস, কিন্তু স্মৃতি ইরানির কাছে রাহুলের হার উত্তরপ্রদেশে অস্তিত্বের সংকটে ঢেলে দিয়েছে হাত শিবিরকে। সেই কারণেই তেলেঙ্গানা, কর্ণাটক থেকে দলে দলে নেতারা আমেঠিতে ভোট প্রচারে এসেছেন। तो हम सब लोग मिलकर के यहाँ पे कांग्रेस पार्टी को, प्रत्याशी को जिताने के लिए हम सब काम कर रहे हैं। এগোতে হবে ভুল থেকে শিক্ষা নিয়েই, তা হারে হারে বুঝছে কংগ্রেস। 2019-এর লড়াইয়ে কোথায় গন্ডগোল ছিল তা সব থেকে ভালো জানেন যে মানুষটি, তিনিই এবার কংগ্রেস প্রার্থী। हमारे मैनेजमेंट का कमजोरी थी उसके अंदर, अदरवाइज यहाँ पे राहुल जी ने 4,07,000 वोट पाया था, कम वोट नहीं होता पार्लियामेंट में। মর্যাদার লড়াইয়ে গান্ধী তালুকে আরও এক ধাপ পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি যোগী সরকারের গোটা মন্ত্রিসভা কার্যত নেমে পড়েছে স্মৃতির প্রচারে। कांग्रेस का भी कोई होता, मैंने नेहरू या गांधी परिवार का भी कोई होता तो वो भी धाराशाही होता। यहाँ पे भारतीय जनता पार्टी बहुत ही बड़े मार्जिन से यहाँ पे जीतने जा रही है और कांग्रेस का सुपड़ा साफ हो जाएगा। প্রচারে ধারভাড় মানুষের ভিড় বেশ কিছুটা স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছে আমেঠির মাটিতে অন্তত মানুষের ভিড়ের নিরিখে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। কিন্তু বারবার ধরে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে গান্ধী পরিবারের সেন্টিমেন্ট এবং গত 5 বছরের অভিজ্ঞতা থেকে এক চোরা স্রোত বইছে। ফলত কাদের দাবি আদতে বাস্তবায়িত হবে তার জন্য অপেক্ষা করতেই হবে ফলাফলের দিন পর্যন্ত। আমেঠি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। আর এই মুহূর্তে কালনা থেকে আমাদের কাছে খবর আসছে 1 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। আর এই মুহূর্তে কি অবস্থা জানার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে কৌশিক। কৌশিক, কি অবস্থা এখন সেই বাড়ির? দেখো, কালনা পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিধ্বংসী আগুন। একটি 3তলা বাড়িতে আজ সকাল নাগাদ কিন্তু এই আগুন লাগে। বাড়িতে কয়েকজন আটকে থাকারও কিন্তু খবর পাওয়া গেছে। এলাকাবাসীরা আগুন দেখে দমকলে খবর দেয় এবং দমকলের 3টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে বাড়ির লোহার জানলা এবং লোহার গ্রিল ভেঙে কিন্তু বাড়ির ভেতরে আটকে থাকাদের উদ্ধার কাজ চলছে এবং খবর পাওয়া গেছে একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে, তবে বাকিদের উদ্ধার কাজ চালাচ্ছে। এই পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বাড়ির নিচে কিন্তু জুতোর গোডাউন রয়েছে এবং বাড়ির ভেতরে একটি মোবাইল কোম্পানির টাওয়ার আছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন। এই খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু কালনা থানার বুঝতে পারছি কৌশিক, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। আমাদের কাছে আরো একটা অগ্নিকাণ্ডের খবর আসছে এই মুহূর্তে। আরো একটা খবর, হাওড়ার জগৎবল্লভপুরের কারখানায় বিধ্বংসী আগুন। ভোর রাতে কারখানায় আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছেছে, চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়ার জগৎবল্লভপুরের কারখানা যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দুটো ছবি এই মুহূর্তে একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে আমরা একটু আগে কৌশিক যে খবরের আপডেট দেখাচ্ছিল, অর্থাৎ কালনায় যে বাড়িতে 3তলা একটি বাড়ি, সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কারণ নিয়ে এখনো কনফার্মেশন আসেনি। আর অন্যদিকে আমরা দেখাচ্ছি হাওড়ার জগৎবল্লভপুর যেখানে কারখানায় ভয়াবহ আগুন। শুধুমাত্র এই দুটো খবরই নয়, আরো একটা অগ্নিকাণ্ডের খবর আসছে, তবে আমাদের রাজ্যের নয়, হরিয়ানা থেকে। যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু হয়েছে 8 জনের। দেখুন সেই ভয়ানক ছবি, গোটা বাসে আগুন ধরে গেছে। আহত হয়েছেন 24 জন। তীর্থ করে ফেরার সময় দুর্ঘটনা ঘটে। বৃন্দাবন ও মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি ফিরছিল। যাত্রীরা অধিকাংশই পাঞ্জাব ও চণ্ডীগড়ের বলেই খবর। নুহের কাছে কুণ্ডলি মানেসার পালোয়াল জাতীয় সড়কে যাওয়ার সময় বাসে আগুন লাগে, কিন্তু কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।